আসসালামু আলাইকুম বন্ধুরা, সিভিল ইঞ্জিনিয়ারিং এসপির পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনির ইসলাম আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। বন্ধুরা, আমি আপনাদের মাঝে হাজির হলাম নতুন এক ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আমরা যখন কোনো বিল্ডিং বা অবকাঠামো নির্মাণ করি তখন আমাদের কালামের সংখ্যাটা কেমন হওয়া উচিত এই বিষয়ের উপর আজকের ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি অন্যদের দেখার সুবিধার জন্য বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। যে কোনো বাসা বাড়ি তৈরি করতে হলে বা যে কোনো অবকাঠামো নির্মাণ করতে হলে কলামের কোনো বিকল্প নাই। কলাম এমন একটি কাঠামো যেখানে আসলে টোটাল বিল্ডিংয়ের লোডটা ট্রান্সফার করে গেট বিমের মাধ্যমে, ফুটিংয়ের মাধ্যমে মাটিতে। তো বন্ধুরা, এজন্য আমাদের ডিজাইন এমনভাবে করতে হবে যেন কলামটা সুন্দরভাবে এবং প্রয়োজনীয় সংখ্যা অনুসারে হয়। আমরা যদি ততভাবে ডিজাইন করি বা কলামের সংখ্যাটা নির্ণয় করি তাহলে আমাদের খরচ যেমন বেশি হবে তেমনি আমাদের অপ্রয়োজনীয় কলামের কারণে বিল্ডিংয়ের আমাদের প্রয়োজনীয় জায়গার পরিমাণ বা যতটুকু আমাদের জায়গা পাওয়ার কথা তার থেকে আমরা ফ্রি স্পেসটা কম পাবো। এজন্য আমাদের কলাম নির্মাণের ক্ষেত্রে অবশ্যই বিচার বিশ্লেষণ করতে হবে। কলামগুলো আসলে এমনভাবে ডিজাইন করতে হবে, আসলে কলামের সংখ্যা বেশি হলে আমাদের লস ছাড়া লাভ নাই। যেমন অর্থনৈতিক আমাদের বিচার বিশ্লেষণ করতে হবে বা অর্থনৈতিক খরচ বেশি হয়ে যাবে, তেমনি আমরা ফ্রি জায়গাটা আমরা কম পাবো। এর কারণে আমাদের বাড়ির বা অবকাঠামোর সৌন্দর্যই নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের কলামগুলো সুন্দরভাবে ডিজাইন করতে হবে। তো বন্ধুরা, আসুন আমরা জেনে নেই কলাম কিভাবে এবং কেমনি করে নির্মাণ করতে হবে। ওই আমার দরদিয়া রে, একটু জানটি না জায়গা, তার মধ্যে মনে করছে কলমের মেলা বসাইছে। আপনারা দেখছেন এই একটা বিল্ডিং এর স্ট্রাকচারাল ডিজাইন। এটি কিন্তু একটা কলাম সর্বস্ব বিল্ডিং, প্রচুর কলাম। আমার মনে হয় কলামের সংখ্যা যথেষ্টভাবে কমানো যেত এবং এইখানে যেটা করা হয়েছে সিঁড়ি, এটা কি ধরনের স্ট্রাকচারাল ডিজাইন আই ডোন্ট নো। প্রিয় প্রকৌশলী, তোমরা একটু খেয়াল করো, আমার দরদিয়া রে, ওই যে দূরে একটি বিম দেখছো, সেটি রেস্ট করছে আরেকটি বিমের উপরে। সেই জয়েন্টে কিন্তু কোনো কলাম নেই। সাধারণত ফ্রেম স্ট্রাকচারে এই ধরনের ডিজাইন করা হয় না। তবে হ্যাঁ, স্পেশাল কনসিডারেশনে যে কোনো কিছুই করা যেতে পারে। তার জন্য রিনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্টও ডিফারেন্ট হওয়া দরকার। একটি ক্যান্টিলিভার স্ল্যাবকে কিভাবে ল্যান্ডিং করা হলো উইদাউট বিম, সেটিও কিন্তু একটু আশ্চর্যের ব্যাপার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা অনেকেই নিচু জায়গা ভরাট করে বাড়িঘর নির্মাণ করছেন। একদিকে যেমন এই বাড়ির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন থাকবে, অন্যদিকে প্রশ্ন থাকবে যে নদীর বা নিচু জায়গার স্বাভাবিক গতি প্রবাহ আপনি স্তব্ধ করছেন। এতে প্রাথমিক ব্যয় একটু বেশি লাগলেও আখেরে আপনার অনেক কস্ট এফেক্টিভ হবে। দয়া করে বিষয়টি নিয়ে ভাববেন। এলজিইডি সবসময় কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে দক্ষ জনসম্পদ তৈরি করতে চায়। এবার মহিলাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে এলজিইডি। সরকারি এই সংস্থার উইকেয়ার প্রকল্প 3টি ট্রেডে মোট 40 জন নারী এবং পুরুষ শ্রমিককে প্রশিক্ষিত করেছে। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সৃষ্টিকর্তা আমাদের সহায় হন। যদি ভালো কাজ শিখতে চায় 3 মাসের তার হয়তো বিনা পয়সায়, এবং একটা সার্টিফিকেট পাবে সে গাজীপুরে। আচ্ছা, আর থাকা খাওয়া ফ্রি।
তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি অন্যদের দেখার সুবিধার জন্য বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।